অপরূপ টিভি অনলাইন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই অপরূপা টিভির আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করার জন্য। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৯ নং পশ্চিম মাদবাড়ি ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ২ মোহাম্মদ রবিউল হোসেন। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং রাজনীতিক আমার রাজনীতিক ক্যারিয়ারের শুরু করতে আমি সেই বিষয়ে আলোচনা করছি। আমি 1994 সাল থেকে আমি 29 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল আলিম রোহানির সাথে আমি আমার ছাত্র রাজনীতি জীবন দিয়ে শুরু করি। মাঝিঘাট ইউনিট ছাত্র দলের সভাপতি ছিলাম। পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি ধীরে ধীরে রাজনীতি করতে করতে হাঁটি পা করে মাঝিঘাট ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি সম্মেলনের মাধ্যমে। সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি প্রধান অতিথি থেকে আমাদের এই সম্মেলনের মধ্যে আমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিল। আমি 2013 সালে সম্ভবত আমাদের কমিটিটা হয়েছিল মাঝিঘাট ইউনিট বিএনপির। 2013 সালে আমি দায়িত্বভার নিয়েছিলাম মাঝিঘাট ইউনিট বিএনপির। পর্যায়ক্রমে এরপরে আমি ওয়ার্ডে আসি। আমি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছি 2017 সালে। আমার দীর্ঘ এই রাজনৈতিক জীবন 1994 সাল থেকে আমি আজ অবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশ গড়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি জনগণের কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আসলেই এই দেশের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেন। উনি তো আসলে দেশের বাইরে গিয়েছেন, দেশের একটা কুচক্রী মহলের কারণে ওনার থেকে দেশ ত্যাগ করতে হয়েছিল। উনি কিন্তু দেশের বাইরেও থাকলে কিন্তু ওনার মন প্রাণ কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের মাটি ও মানুষের জন্য উনি কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই উনি 31 দফা ঘোষণা করেছেন যে বাংলাদেশকে স্বনির্ভর করতে হলে এই 31 দফার মধ্যেই আছে। এই 31 দফার মধ্যে আমরা যদি আগামীতে যদি আমাদের দল সরকার গঠন করে, তাহলে আমরা এই 31 দফার উপর নিয়েই আমরা কাজ করে যাব। 31 দফার আলোকে নিয়ে আমরা কাজ করে যাব। চলে আমাদের দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি দেশে কখন আসবেন, কখনই গিয়া করবেন, ওইটাই ভালো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণ ফোরামে আলোচনা হবে। এটা আসলে যে কথাটা শোনা গিয়েছে ওইটা আসলেই সত্যিকার এই ওইটা ফেকই ছিল। তবে কিন্তু উনি দেশে আসবে না জানা, উনি কিন্তু দেশে আসবেন। তবে দেশে আসবেন উনি আমাদের নীতি নির্ধারণী ফোরামের সাথে আলাপ আলোচনা করে একটা দিনক্ষণ ঠিক করে একটা শুভ দিন নিয়েই উনি বাংলাদেশে আগমন করবেন সপরিবার নিয়ে। আসলে যেটা উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘোষণা করেছে, ওইটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি মনিটরিং করছে। উনি কিন্তু ওইখান থেকেই নির্দেশনা দিয়েছেন বলে বিদায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ছে এবং ওনারা অ্যাম্বুলেন্স দিয়ে বিভিন্ন সহযোগিতা করে এবং বিভিন্ন আহত এবং নিহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান উনি ওইখানেই বসে আমাদের যারা ঢাকায়স্থ নেতাকর্মীরা ছিলেন ওনাদেরকে পরিপূর্ণ এবং সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে যাতে আহতদের যারা সুচিকিৎসা পায় সেই ব্যাপারে মানে বিশেষ একটা লক্ষ্য নির্দেশনা দিয়েছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্যরা ওনারাই আমাদের
বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনকে এই কাজে নিয়োজিত রেখেছেন। আসলে নির্বাচন তো করার সবারই অধিকার আছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে গণতন্ত্র দেশের সবারই নির্বাচন করার অধিকার আছে। তো সেই হিসাবে আমি নির্বাচন করার জন্য ইচ্ছা প্রকাশ করি নাই। আমাকে আমার কিছু এলাকার গুণীজন সাবেক আমাদের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ জয়নাল আবেদিন জিয়া ভাই, উনি আমাকে কিছু গাইডলাইন করছেন এই নির্বাচনের ব্যাপার নিয়ে। আমি ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছেন আমি সেইভাবেই 29 নম্বর ওয়ার্ড একজন সাধারণ কর্মী হিসাবে, একজন সাধারণ জনগণ হিসাবে আমি জনগণের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করছি। আসলে আওয়ামী লীগের দোসর আর টাকা দিয়ে যে আওয়ামী লীগের দোসরদেরকে আমাদের দলে ঢুকানো হচ্ছে, এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট। আমাদের দলে দোসর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে, দলে অন্তর্ভুক্ত করে দল পরিচালনা করতে হবে। সেই ধরনের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি যে আদর্শ এবং নীতি, যে আদর্শ রেখে গেছেন, ওই আদর্শের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে যে কথাটা বলা হচ্ছে যে টাকা দিয়ে, পয়সা দিয়ে যে আওয়ামী লীগ দোষীদেরকে দূর হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আসলে নির্বাচনে কোন ধরনের প্রার্থী আসলে আমরা সুযোগ সুবিধা পাবো, সেটা তো আসলে আমরা সুযোগ সুবিধার জন্য তো রাজনীতি করছি না, আমরা রাজনীতি করছি জনগণের জন্য। আমাদের নেতা জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী আছেন আমাদের কনস্টিটিউটের মধ্যে। উনি বিগত 2 টার্ম নির্বাচন করেছেন। 1 টার্ম আমরা নির্বাচন বর্জন করেছি, আরেক টার্ম উনি 2018 সালে উনি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে কী হয়েছে আপনারা দেখেছেন, আপনারা জানেন। সেই নির্বাচন সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না। তো এই ঘটনা হচ্ছে যে আমাদের আগামী দিনের নেতা, আমাদের দলের দুঃসময়ে যিনি ছিলেন, আমরা আশা করব দুঃসময়ে আমরা ওনাকে যেভাবে পেয়েছি, আগামীতে আমাদের যে প্রার্থী হোক উনি আমাদেরকে এই দুঃসময়ের মতন করে দেখবেন এবং আগলে রাখবেন, এই আশায় আমি ব্যক্ত করি। আচ্ছা, আসলে আমরা তো আগামীর বাংলাদেশ সুন্দর এবং ভালো হোক, এটাই সকলের প্রত্যাশা, সকলেরই কামনা। আগামী দিনেতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন আমি আশা রাখি যে ইন্টিরিয়ার গভর্নমেন্ট এখন দেশ পরিচালনা করছেন, ওনারা খুবই একটা সুন্দর এবং খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে একটা নির্বাচনী উপহার দিবেন বলে আমি মনে করি। এবং সেই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ, এবং এই পার্টিসিপেটেই অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিরহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই আজকের বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অপরূপ টিভি অনলাইন।